চট্টগ্রাম বন্দরটা বিদেশিদের হাতে তুলে দেওয়ার জন্য। এটা এটা অন্তরালে আছেন শেখ হাসিনার চাচা নুরুল কাইয়ুম খান। নুরুল কাইয়ুম খান তিনি শেখ হাসিনার চাচা হিসেবে পরিচয় দিতেন এবং তিনি এই প্রস্তাবটা দিয়েছেন। এর আগে দিয়ে আপনার যেটা পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল ১৭০০ কোটি টাকা দিয়ে চট্টগ্রাম বন্দর তৈরি করেছে, কিন্তু চট্টগ্রাম বন্দরে আপনার হাফিজুর রহমান এবং টোকন চাচা নামে একজন আছেন শেখ হাসিনার চাচা, তিনি আপনার রেড সি লোকাল এজেন্ট হয়ে সেটা রেড সি কে দেওয়া হয়েছে। ১৭০০ কোটি টাকা চট্টগ্রাম বন্দর বিনিয়োগ করেছে, আর মাত্র ১,০০০ কোটি টাকা চট্টগ্রাম বন্দর বিনিয়োগ করতো, তাহলে এই দেশের সম্পদটা দেশে থাকতো। এই বন্দরটা তারা তুলে দিয়েছে। এরপর আসি পানগাঁওতে। পানগাঁওতে ১৫৬ কোটি টাকা দিয়ে আপনার সরকার এই বন্দরটা আপনার করেছে। যখন করেছে এটা কর্ণফুলী টানেলের মতো একটা সেতুবস্তি হবে, এটা আমরা বারবার বলেছি। কারণ মুক্তারপুর ব্রিজের কারণে আপনার কন্টেইনার বাহী জাহাজ এখানে আসতে পারবে না। বাস্তবে তেমন কোনো কন্টেইনার জাহাজ এখানে আসতে পারে নাই, কিন্তু এটা মাল্টিপারপাসলি ব্যবহার করতে পারতো। এখানে আপনার ভারত থেকে যেসব সিমেন্ট অ্যাশ আছে অথবা চট্টগ্রাম বন্দর থেকে যে বাল্ক কার্গোগুলো আসে, এখানে কন্টেইনার জাহাজকে কনভার্ট করে কন্টেইনার টার্মিনালটাকে কনভার্ট করে যদি সেটা করতে পারতো, তাহলে কিন্তু সরকার দেশ লাভবান হতো। ২২ বছরের জন্য সুইজারল্যান্ড ভিত্তিক একটা কোম্পানির কাছে তুলে দিয়েছে।